এই খাবার বাচ্চাদের যেমন মুখে রুচি বাড়াবে, ঠিক তেমনি বাচ্চার কষা পায়খানা দূর করতে সাহায্য করবে এবং বাচ্চাদের ওজন বাড়াতেও জাদুর মতো কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এখন রমজানের সময়, আর এই সময়ে দেখা যায় বারবার বাচ্চার জন্য আসলে খাবার তৈরি করা হয় না। তো চেষ্টা করা হয় সকালে একবার যে খাবারটা তৈরি করা হয় মোটামুটি সেই খাবারটা যেন 2 থেকে 3 বার খাওয়ানো যায়। তো এমন কথা মাথায় রেখেই কিন্তু খাবারটা তৈরি করা হয়েছে। আর খাবারটা খাওয়ালে যেন বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকে, সেই সাথে বাচ্চার কষা পায়খানার যে সমস্যা যদি থেকে থাকে সেটাও চলে যায়। আর তাছাড়া বাচ্চা কিন্তু খাবারটা অনেক মজা করে খায়, বাচ্চার রুচি বাড়াতেও সাহায্য করে, বাচ্চার শরীর ভিতর থেকে পরিষ্কার করতে সহায়তা করে। খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল এবং সেই সাথে সামান্য কিছু পোলাওয়ের চাল দিয়েছি। এটা খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এছাড়াও কিন্তু এখানে আমি এলাচও দিয়ে দিয়েছি। তো ভাতের চাল যেহেতু বাচ্চার ওজন বাড়ায়, বা বাচ্চা যদি এর সাথে একটু পোলাওয়ের চাল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওরা আরও মজা করে খেয়ে নিবে, যার কারণে দেওয়া। আর এখানে সবজি হিসেবে ব্যবহার করা হয়েছে মিষ্টি কুমড়া, আর সেই সাথে রয়েছে গোল আলু, আর এখানে দিয়ে দিয়েছি কিছু গাজর। তো এই সকল উপকরণ দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয় তাহলে দেখা যায় কি বাচ্চার যেমন কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানার সমস্যা যেমন চলে যায়, অর্থাৎ বাচ্চার মানে পেট ভেতর থেকে পরিষ্কার হয়। তো প্রিয় দর্শক, যে সকল বাচ্চার কষা পায়খানার সমস্যা একেবারেই যায় না, হয়তো আপনি অনেক রকমের খাবার খাইয়েও বাচ্চার এই সমস্যা যাচ্ছে না, অবশ্যই আপনারা বাচ্চার খাবারে মিষ্টি কুমড়া রাখবেনই। মিষ্টি কুমড়া এমন একটি খাবার যেটা কিনা বাচ্চার খাবার দ্রুত হজম করে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। আর দ্রুত ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা মিষ্টি কুমড়া, গাজর একত্রে পিউরি তৈরি করে খাইয়ে দিবেন। আর সেই সাথে যদি একটা আপেল দিয়েও পিউরি তৈরি করে দেন তাহলে দেখবেন যে বাচ্চার যে কষ্ট ছিল সে কষ্টও কিন্তু চলে যাবে। তো এখানে আপনারা ঘুটনির সাহায্যে খাবারটা মিশিয়ে নিতে পারেন, আর চাইলে ব্লেন্ডারে দিয়েও খাবারটা খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, খাবারটার কালারটা আর খাবারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। যদিও বাচ্চাদের এই খাবারটা একটু লবণাক্তই হয়েছে, কারণ এখানে দেখা যায় যেহেতু কোনো মিষ্টি ব্যবহার করা হয় নাই, অর্থাৎ খাবারটা লবণাক্ত আর মিষ্টি ছিল হালকা। তো অনেক বাচ্চারা দেখা যায় মিষ্টি খাবার পছন্দ করে না, লবণাক্ত পছন্দ করে। মূলত গাজর তারপরে মিষ্টি কুমড়াতে যেই ন্যাচারাল মিষ্টি রয়েছে সেটুকু মিষ্টি বাচ্চা পেয়ে যাবে। তো প্রিয় দর্শক, এভাবে যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ানো হয় তো একটা খাবার দিয়েই কিন্তু আপনি বাচ্চাকে 2-3 বেলাতে খাওয়াতে পারেন, সকালে, দুপুরে, রাতেও কিন্তু এমন একটা খাবার দিতে পারেন। তাহলে দেখা যায় কি রমজানে অন্তত একটু কষ্টটা কম হয়। আর রমজানের এই সময়ে কথা চিন্তা করেই কিন্তু এমন কিছু খাবার রেসিপি শেয়ার করা হয় যেন একটি খাবার দিয়ে বাচ্চাকে 2 থেকে 3 বেলা খাওয়ানো যায়। এভাবে করেই খাবারটা তৈরি করতে হয়। তো এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা যেমন বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায় তেমনি ওজন বাড়াতেও জাদুর মতো কাজ করে। তাছাড়া কিন্তু বাচ্চার খাবারে অন্য রকমের স্বাদ এনে দেয়, তো খুব সুন্দর ফ্লেভার ছড়ায়। আর যেই খাবারটা দেখতেই পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল, কারণ আমি আমার বেবিকে খাইয়েছি আলহামদুলিল্লাহ। এই এক বাটি খাবার সে খুব সহজেই খেয়ে নিয়েছে, বেশি একটা সময় লাগেনি। আর আমার বাচ্চাকে খাওয়াতে তেমন একটা সময়ও লাগে না, সে চোখ বন্ধ করেই খেয়ে নেয়, এমন একটা ব্যাপার। তো প্রিয় দর্শক, অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে এমন একটা খাবার খাওয়ানোর। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।